পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে নদ নদীর পানি। অপরিবর্তিত জামালপুরের বন্যা পরিস্থিতি এখনও বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার পানি। এতে পৌরসভা সহ ৩৩ ইউনিয়নের ২ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৩৫০০ মানুষ। গবাদি পশুর সাথেই গাদাগাদি করে বাস করছেন তারা। জামালপুরেও বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। পানিবন্দী প্রায় ১২,৫০০ মানুষ। ভয়াবহ পানি বাড়ছে। এটা ৩ দিনের মধ্যে যে এরকম বন্যা হবো আমরা সম্পূর্ণ ধারণা করিনি। গরু বাছুর নিয়ে, হাঁস মুরগি নিয়ে, পোলাপান নিয়ে সেই তো আঙ্গরে কষ্ট। পরিবার সহকারে কোন জায়গাতে থামো আছে, ঘরের মধ্যে পানি এক কোমর, কই আনলাম কই থাই কই খাই। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বইছে। কুড়িগ্রাম, নাগেশ্বরীর ২টি পয়েন্টে বাঁধ এবং ফুলবাড়ির চরগোরক মণ্ডল এলাকায় গ্রামীণ সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে ডালিয়া ব্যারেজ ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। সুরমা কুশিয়ারার পানি কমলেও অপরিবর্তিত আছে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি। বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। তবে এখনও জলাবদ্ধ সুনামগঞ্জের পৌর শহরের নিম্নাঞ্চল। এদিকে নদীর পানি হাওরে প্রবেশ করতে থাকায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। ১২ উপজেলার প্রায় ৪ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। সুনামগঞ্জ, তাহিরপুর সহ অনেক সড়ক এখনও পানির নিচেই রয়েছে। এদিকে ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সিলেটে এখনও বন্যা কবলিত প্রায় ৫ লাখ মানুষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি জামালপুর, সেখানে আছেন আমার সহকর্মী সাগর ফরাজি। সাগর, বন্যা পরিস্থিতির সবশেষ খবর সেখানে কেমন আমাদেরকে জানাবেন এবং ত্রাণ সহায়তা কি ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সেখানে? ইসরাত, আমি প্রথমে বলে নেই, আমি গত ১ সপ্তাহ যাবত কিন্তু বন্যা কবলিত অঞ্চলে রয়েছে। এখানকার যে জামালপুরের বর্তমান যদি পরিস্থিতি বলি, যে বন্যার এখন বর্তমানে পানির বন্যার অবস্থা কি, সেখান থেকে যমুনার পানি কিন্তু ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেই জায়গা থেকে গত ২৪ ঘন্টায় মাত্র ৬ সেন্টিমিটার পানি কিন্তু এই অঞ্চলে কমেছে। আমি একটু যদি বিষয় বলি, যেভাবে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলে, সেভাবে কিন্তু পানি নামছে না। গত ২ জুলাই থেকে বৃদ্ধি পাওয়া পানি এখন ৮ জুলাই, তো এই খানিক ধরে কিন্তু পানি বন্দী মানুষ বিভিন্ন অঞ্চলের, যা দেখে ৫টি উপজেলার ৩২টি ইউনিয়নের মানুষ কিন্তু এখন পানি বন্দী। আর ত্রাণ সহায়তার কথা বলছিলেন, মূলত জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে ৫০০ মেট্রিক টন চাল কিন্তু এবার এই বন্যা কবলিত মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৪৫০ মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আর একটি বিষয় বলি, শুকনো খাবার ৩,৪০০ প্যাকেট কিন্তু দেওয়া হয়েছে বরাদ্দ, আর দেওয়া হয়েছে কিন্তু সম্পূর্ণটাই। সেই জায়গা থেকে আমরা এই কয়েকটি অঞ্চল দেখেছি বন্যা কবলিত, তারা কিন্তু ত্রাণ পায়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন এবং জানিয়েছেন। এর বাইরে যদি বলতে চাই, সবচেয়ে দুর্ভোগে পড়েছে চরের মানুষ। তাদের গরু, ছাগল, গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু খুব পেকে পড়েছেন। তো সর্বসাকুল্যে যদি বলতে চাই, জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। পানি কমলেও কিন্তু উন্নতি, যেটাকে বলবো আমরা, পানি কমলে কিন্তু আমরা যেটা বুঝি উন্নতি, কিন্তু এখন আমরা বন্যার পরিস্থিতি যে অবস্থানে যাচ্ছে, এখানকার অঞ্চলের মানুষ বা বন্যা কবলিত মানুষ কিন্তু দীর্ঘ দুর্ভোগ হচ্ছে। তাদের কাছে ত্রাণ ও শুকনো খাবার বা বিভিন্ন বেসরকারিভাবে যে ত্রাণগুলো দেওয়া হয় সেগুলো আমরা দেখতে পারিনি। তো সে সর্বসাকুল্যে যদি বলতে চাই, জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে যাচ্ছে। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার কুড়িগ্রামে যেতে চাই। কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন আমার সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, যতটুকু জানি ২টি পয়েন্টে বাঁধ ভেঙেছে, নতুনভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতিই বলা চলে। এখন পর্যন্ত উন্নতির কোনো সুযোগ নেই। আমরা জায়গা ভেদে বিভিন্ন চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে দেখেছি প্রায় এই বন্যায় ১৫ থেকে ২০ দিন পর্যন্ত পানিবন্দী এবং ঘরবাড়ি নিমজ্জিত রয়েছে। এরকম বিভিন্ন জায়গায় রয়েছে কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার অববাহিকায় যেসব ঘরবাড়ি রয়েছে নিম্নাঞ্চলে, তা কিন্তু জায়গা ভেদে কম করে হলেও ১ সপ্তাহ থেকে ২০ দিন পর্যন্ত পানিবন্দী এবং ঘরবাড়ি নিমজ্জিত রয়েছে। এবং চিত্রটি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আর আপনি
যে পেলেন কুড়িগ্রামের গতকাল এবং গত পরশু এই 2 দিনে ফুলবাড়ি এবং নাগেশ্বরী উপজেলায় তিনটি পয়েন্টে বাঁধ ভেঙে এবং রাস্তা ভেঙে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নতুন করে যদি আমরা বলি, কম করে হলেও 10,000-এর অধিক মানুষ কিন্তু আবার নতুন করে পানিবন্দী হয়ে পড়ছে। এছাড়াও বিভিন্ন সড়ক ঝুঁকিপূর্ণ রয়েছে ফুলবাড়ি উপজেলায়, যে নাওডাঙ্গা ইউনিয়ন থেকে ফুলবাড়ি উপজেলার সঙ্গে যে সড়ক যোগাযোগ সেটা ঝুঁকিপূর্ণ রয়েছে। আর ত্রাণের বিষয় যদি বলি, যে হ্যাঁ, আমরা এখন পর্যন্ত দৃশ্যমান যেটা দেখতে পেয়েছি, সরকারি পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তারা ত্রাণ কার্যক্রম পরিচালিত করছে, কিন্তু বেসরকারি সংস্থা, এনজিও বলেন, তারপর স্বেচ্ছাসেবী সংগঠন, দাতা সংস্থা, এরা কিন্তু কার্যক্রমটা খুব একটা করছে না, ত্রাণের কার্যক্রম। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে ত্রাণ দিয়ে সাময়িক বন্যা মোকাবেলা করাটা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী যে কুড়িগ্রামবাসীর বন্যা দুর্ভোগে যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, যেটা বন্যার পানি কমে যাওয়ার পর দুর্ভোগের ক্ষত চিত্রটা বের হয়ে আসবে, সেই জায়গাটা তাদের স্বাবলম্বী করা বা তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পনা প্রয়োজন। যার কারণে প্রতি বছর যে বন্যা ক্ষতিটা হয়, অর্থনৈতিক যে ক্ষতিটা হয়, এটা দীর্ঘমেয়াদী। এটা সাময়িক এই ত্রাণ কার্যক্রম দিয়ে আসলে তাদের একবেলা দুবেলা খাবারের হয়তো বা ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু যে এই বন্যায় যে সার্বিক যে তাদের অর্থনৈতিক যে ক্ষতিগ্রস্তটা হয়, যেটা বছরের পর বছর পিছিয়ে পড়ে, সেই জায়গাটা থেকে উত্তরণের করতে গেলে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন দাতা সংস্থার কিন্তু অর্থনৈতিক সহযোগিতা এবং একটা মাস্টার পরিকল্পনা প্রয়োজন এই বানভাসীদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে গেলে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।